সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। দর্শক, আমরা লেয়ার মুরগি লালন পালন করার ক্ষেত্রে যে যে কয়টি ইম্পর্টেন্ট বিষয় আছে তার মধ্যে একটি হচ্ছে ঠোঁট কাটা। আপনি যদি মুরগিকে ঠোঁট না কাটান তাহলে কি কি সমস্যায় ভুগতে পারেন এবং পরবর্তীতে আপনার লস হতে পারে কিনা, এটা গুরুত্বপূর্ণ কেন? চলুন দর্শক, আমরা বিস্তারিত শুনেন। আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই আমাদের মুরগিটির ঠোঁট কিভাবে কাটানো হচ্ছে এবং এটার গুরুত্ব সম্বন্ধে আমরা জানাবো। মুরগিটা বাইরে থাকা আমরা কষ্ট আছি করে। আমাদের এক্সপার্ট ভাইয়ের কাছে, যিনি এই লেয়ার মুরগির বিষয়ে অভিজ্ঞ এবং ডাক্তারি করেন। ভ্যাকসিন থেকে শুরু করে সবকিছুই আমাদের দিয়ে থাকেন। আপনি দিয়ে থাকেন। আমরা হালিম ভাইয়ের কাছে বিস্তারিত শুনবো যে এই যে লেয়ার মুরগিদের ঠোঁট কাটা হচ্ছে, আমরা যে ঠোঁট কাটাচ্ছি একজন এক্সপার্ট দিয়ে, কেন? আমরা নিজেও তো করতে পারে তারা, কেন এক্সপার্ট দিয়ে কাটানো হচ্ছে? এটা আমার এটা অবশ্য খুব একটা ভালো একটা কথা। ঠোঁট কাটাচ্ছি এই কারণে যে আমরা এটা নিজস্ব প্রজেক্টের জন্য তৈরি করেছি। আমরা এই মুরগিগুলো নিজস্ব সেটে ওঠাবো। কোনো গ্রাহক যদি আমাদের কাছে মুরগিটা যদি ক্রয় করে অথবা নিতে চায় তা আমরা দিয়ে দেবো। আমাদের অলরেডি 64 জেলায় আমরা পৌঁছাতে পারি নাই, অলরেডি কিছু জায়গায় পৌঁছেছি। তাতে করে আমাদের মানটা অবশ্য ভালো বিধায় আমাদের কাছে চাইলে আমরা দিব আর কি। আমরা এক্সপার্ট দিয়ে কাটাচ্ছি কেন, এটা যদি বলতেন। এক্সপার্ট দিয়ে কাটাচ্ছি এই কারণে, আমাদের অনেক দিন হয়ে গেল এই মুরগি আমরা লালন পালন করি। আর বিষয়টা হলো যে মুরগিগুলো অনেক, এই কারণে এখানে 8 থেকে 10,000 মুরগি রয়েছে। এই কারণে দেখা যায় যে যে কোনো কাজ আপনি করেন না কেন, এক কাজ করতে করতে ভালো লাগে না। এই কারণে আমরা সুদক্ষ একদম একটা ভালো ডাক্তার দিয়ে আমরা এই মুরগিগুলো কাটাচ্ছি। আমরা যদি কাটি তাই দেখা যাবে যে একটু হেরফের হতে পারে, আর ডাক্তার দিয়ে কাটাইলে পরে আমাদের একেবারে নিখুঁতভাবে মুরগিটা কাটানো যায় ঠোঁটটা আর কি। জি, আমি আরেকটা বিষয় জানতে চাই। এই যে মুরগিটা যে আমরা ঠোঁট কাটাইলাম, জি, আপনারা দেখেন, আমি যদি দেখাই একদম সমান। এটাও একটা কারণ যে যখন খাদ্যটা খাবে তখন সমস্যাটা হয় না, তারা ভালো মতো খাইতে পারে। এটা যদি অবশ্যই কম বেশি হয়ে যায়, তো উনি যে 2টা বছর যে ডিমটা দিবে উনি কিন্তু ঠকাবে, কিন্তু যে পরিমাণ মতো ওঠার কথা খাদ্যটা ওই পরিমাণ মতো উঠে আসবে না। আর যদি আমরা ডাক্তার দিয়ে কাটাই এই কারণে সমান মতো কাটলে অবশ্যই দেখা যাবে যে ঠকানো দিলে যেটুক ধরার ওইটুকুই চলে আসবে। তাতে করে আপনার মুরগির গ্রোথটা ভালো থাকবে, ডিমের প্রোডাকশনটা ভালো থাকবে। এই দিকটা খেয়াল করতে হবে যারা পুলেট মুরগি সংগ্রহ করবেন আর বা কিনতে আসবেন। এই মুরগিটা কতদিন বয়স, যে এই মুরগিটা? এটা অবশ্য নিয়ম হলো 70 থেকে 75 দিনে মুরগিটা ঠোঁট কাটা নিয়েও। এটার বয়স আজকে 80 দিন হয়ে গেল। আমার যে কোনো একটা ডোজের কারণে একটু পরের থেকে কেটেছি আর কি। আচ্ছা, মুরগিটা দেখতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো সুস্থ আছে। এই মুরগিটাকে কি কি ওষুধ খাওয়ানো হবে এবং এই যে আপনি যে ঠোঁট কাটাচ্ছেন এটার গুরুত্বটা আমাদের যদি একটু বলতেন। খুবই একটা সেন্সিটিভ প্রশ্ন আপনি করেছেন, যে খুবই একটা গুরুত্বপূর্ণ করেছেন। আমরা যখন মুরগিকে আপনার ঠোঁটটা কাটাই অবশ্যই 3 থেকে 4 দিন আগে রেনাকে একটা ঔষধ আছে। এই ওষুধটাকে অবশ্যই মুরগিকে পানির মাধ্যমে খাওয়িয়ে রক্তটাকে জমাট করে তার পরবর্তীতে আমরা এই মুরগিটাকে আমরা ঠোঁটটা কাটি। আর যদি রেনাকে যদি না খাওয়ানো হয়, যদি সরাসরি যদি আপনি কাটেন, ব্লাড পড়তে থাকবে ব্লাড পড়লে তো মুরগি মারা যাবে। এই কারণে শরীরের যত রক্ত আছে জমাট করে আমরা এই মুরগিগুলো তখন আমরা কাটি। ঔষধি গুণাগুণ যেহেতু আছে, জি, সেটা আমাকে ওষুধ প্রয়োগ করেই করতে হবে। জি, জি। এবং আমরা এই যে ইয়েটা দেব, এখন তো অল্প হইলেও ব্লাড আসবে, তখন এই ওষুধ এইটাকে কি খাওয়ানো হবে? অবশ্যই আপনি যদি কোনো জায়গায় যদি আঘাত পান, শরীরে যদি অথবা নখ টকে যদি কোনো আঘাত পান, তাহলে দেখা যাবে না জ্বর আসবে, জ্বর ব্যথা অবশ্যই এটা আসবে। এই জ্বর ব্যথার কারণে আমরা এটাকে ফার্স্ট বেড একটা আছে, ফার্স্ট বেড, রেনাস্পিরিন, এই জাতীয় ওষুধগুলো আমরা প্রয়োগ করব, যাতে করে এই মুরগিটাকে সুস্থ সবল রাখা যায়, কোনো আঘাত পান না পায়। অনেক সুন্দর কথা হালিম ভাই বললেন, আমরা অনেক কিছু জানলাম। নেক্সট ভিডিওতে আমরা বিস্তারিত জানবো। আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনারা যদি রেডি পুলেট নিতে চান আমাদের 100% পিওর এবং ল্যাব টেস্টের মাধ্যমে আমরা মুরগি দিয়ে থাকি। আপনারা যদি আমাদের কাছে মুরগি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বর থেকে যোগাযোগ করবেন, এবং আপনারা যদি মনে করেন যে এসে দেখে শুনে নিয়ে যাবেন, আমরা সবসময় বলি যে আপনি আসেন, দেখেন, তারপর মুরগিটা নেন। এই আপনার এসে মুরগিটা নিয়ে যেতে পারবেন। এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।